السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقربوا الزنا إنه كان فحيشة وساء سبيلا. قال الله تعالى: والسارق والسارقات فاقطعوا أيديهما جزاء بما كسبت نكلا من الله والله عزيز حكيم. الحمد لله. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে তাফসীরুল কোরআন মাহফিলে বসতে পেরেছি, এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা, অল্প সময়ের মধ্যে আপনাদের সম্মুখে কোরআন হাদিস থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। এই পৃথিবীতে দুইটা জঘন্যতম অপরাধ আছে, যে অপরাধটা পৃথিবীর মানুষ যদি করে ফেলে, পৃথিবীর মানুষ যদি ওই জঘন্যতম দুইটা অপরাধ করে ফেলে, অন্য কোন অপরাধের কারণে, অন্য কারো গুনাহের কারণে, এই দুটা পাপের কারণে মানুষ যতটা লাঞ্ছিত হয়, অপমানিত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্য কোন পাপে এতটা লাঞ্ছিত হয় না। সেই পাপ দুইটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এক নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক নম্বর হলো চুরি। এটা এমন একটা অপরাধ, এটা এমন একটা পাপ, দুনিয়াতে কেউ যদি করে ফেলে, দুনিয়াতে মানুষ এতটা লাঞ্ছিত হয়, এতটা অপমানিত হয়, অন্য কোন পাপের কারণে এতটা লাঞ্ছিত হয় আল্লাহ রাসূল এমন কথা কোনদিন বলে নাই। প্রথমে আল্লাহ রাসূল বলতেন চুরি। এই চুরিতে মানুষ অত্যন্ত লাঞ্ছিত এবং জঘন্যতম অপরাধ করে, আর এই অপরাধের কারণে মানুষ অনেক লাঞ্ছিত হয়, যা অন্য কোনো ভাষায় বলা সম্ভব হবে না, অন্য কোনো ভাষা দিয়ে আপনাকে বোঝানো সম্ভব হবে না। আপনি অন্য কোনো পাপ করবেন, যেই পাপে আপনি যতটা লাঞ্ছিত হবেন, অন্য কোনো পাপে আপনি এতটা লাঞ্ছিত আপনি হবেন না। কিন্তু আমাদের বর্তমান সমাজে হাজার চুরির সংখ্যা বেড়ে যাচ্ছে, চুরির সংখ্যা কমছে না। কারণ হলো সঠিকভাবে বিচার হচ্ছে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার মধ্যে বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবাত নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুল হাকীম। এই পৃথিবীতে যদি কোনো নারী পুরুষ যদি চুরি করে, কোরআনের আইন বলে তার হাত
কেটে দিতে হবে। বর্তমান সমাজের মধ্যে যদি কেউ যদি চুরি করে ফেলে, ওর হাত যদি কেটে দেওয়া হয়, ওই হাত কেটে যদি সোশ্যাল মিডিয়ায় যদি আপলোড করা হয়, আমার মনে হয় না এই বাংলাদেশে আর চুরি থাকবে। কিন্তু বাংলাদেশে যদি চুরি হয়, যদি কোনো নেতার ছেলে হয়, যদি কোনো বড় পরিবারের ছেলে হয়, কিছু টাকা দিয়ে যায়, বিচার হয়ে গেল। কিন্তু না, খোদার কসম করে বললাম, এই পৃথিবীতে যদি এই চোরের বিচার যদি না হয়, এই পৃথিবীতে যদি টাকা দিয়ে চোরের বিচার করা হয়, তা সঠিক বিচার হলো না। এই পৃথিবীতে যদি নেতা হয়, হাজারো পৃথিবীতে সম্মানিত লোক হোক না কেন, এই পৃথিবীতে চুরির আইন হল হাত কেটে দিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা চুরির বিচার আসলো। বিশ্বনবীকে এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিচারটা আপনি করেন না, ছাড় দিয়ে দেন। কিন্তু বিশ্বনবী সেই কথা না বলে, বিশ্বনবী তাকে ছাড় না দিয়ে বিশ্বনবী ওই সাহাবীকে বলছেন, সাহাবী, আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করতো, খোদার কসম আমি তার ফাতিমার হাতটাও কেটে দিতাম। বিশ্বনবীর বিচারটা কেমন ছিল, আর আমাদের সমাজের এখনকার বিচারটা কেমন হলো? আমাদের সমাজের বিচার হলে এখন টাকার ন্যায় বিচার হয়। খোদার কসম এইরকম ভাবে যদি বিচার চলতে থাকে, আমাদের এই বাংলাদেশে কোনোদিন চুরির সংখ্যা কমবে না, দুর্নীতিবাজ বাড়তেই থাকবে। এই জন্য আপনাকে চুরি থেকে আপনাকে বিরত থাকতেই হবে। সম্মানিত দিদি ভাই বোন, এই জন্য চুরি এত লাঞ্ছিত অপরাধ, যে লাঞ্ছিত অপরাধটা যদি কেউ করে ফেলে, পৃথিবীতে অত্যন্ত সে লাঞ্ছিত হয়। দ্বিতীয় নম্বর, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছেন, জিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানী ইসরাঈলের 32 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। এই দুনিয়ার মানুষকে আল্লাহ উল্লেখ করে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা করা তো দূরের কথা। আল্লাহ এইভাবে তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন। তাফসীর দেখলাম, আল্লাহ বলেন ওয়াসা, আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা করা তো দূরের কথা। যেখানে জিনা করা হয়, যেখানে জিনা করা হয়, সেইখানে তোমরা তার কাছেও যেও না। আল্লাহ বলতে পারতেন তোমরা জিনা করিও না, আল্লাহ এই কথা না বলে আল্লাহ সরাসরি বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। তোমরা জিনা করা তো দূরের কথা, যেখানে জিনা করা হয় সেখানে তোমরা ধারের কাছেও যেও না। কারণ হলো যেখানে জিনা করা হয়, যেখানে জিনা করা হয়, ওই সমাজটায় ওই মনে করেন বাড়ির আশেপাশে যেগুলো হয়, ওই জিনিসটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম হয়ে যায়। এই জন্য জিনা যেখানে করা দূরের কথা, যেখানে করা আপনাকে জিনা করতে বলেনি। আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা করা তো দূরের কথা, তোমরা জিনার কাছেও যেও না। কারণ জিনা এমন একটা মারাত্মক গুনাহ, এমন একটা মারাত্মক গুনাহ, যেটা আমরা প্রত্যেকে জিনার মধ্যে আমরা লিপ্ত হয়ে আছি। আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন, এই পৃথিবীতে আমরা আলেম জালেম যত পৃথিবীতে মানুষ আছে, সবাই আমরা জিনার মধ্যে আছি। কেমন করে জিনার মধ্যে আছি? এই যে প্রতিটি হাতে হাতে স্মার্টফোন আছে, প্রতিটি হাতে হাতে স্মার্টফোন আছে, খোদার কসম এমন কোন একটা সোশ্যাল মিডিয়া নাই যে আমার মনে হয় পবিত্র আছে। প্রতিটি সোশ্যাল মিডিয়া আপডেট দিয়ে আবার নতুন করে শুরু করতে হবে, তা না হলে প্রতিটি সোশ্যাল মিডিয়া জিনায় ভরপুর হয়ে আছে। এখন মনে করেন এই যে আমাদের সমাজে যে স্মার্টফোন গুলো আছে, প্রতিটি স্মার্টফোনের মধ্যে কিন্তু নগ্নতা ছবি আছে। হাজার যুবক এগুলোর মধ্যে আসক্ত, এগুলো হলো জিনা। জিনা মানে নিজের দেহ স্পর্শ করে জিনা করা, এটার নাম জিনা নয়। শুধু এটাকে আল্লাহ রাসূল জিনা বলেনি, টাকাটাও একটা জিনা, অন্তর দিয়ে পরিকল্পনা করা এটাও হলো একটা জিনা। আর এখনকার মনে করেন যে প্রতিটি সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু নারী আছে, দেখবেন সোশ্যাল মিডিয়ায় নিজের ভিডিও আপলোড দিয়ে নিজের দেহ প্রদর্শন করে আনন্দ উপলব্ধি করতে পারে। সেই নারীও জানে না, ও জানে না যে পৃথিবীতে আমি যে একটা যে সোশ্যাল মিডিয়া ভিডিও আপলোড দিলাম নিজের দেহ প্রদর্শন করে, এই তার দেহ প্রদর্শনের মাধ্যমে হাজারো যুবক তাকে দেখে হস্তমৈথুন করবে, হাজারো যুবক তাকে দেখে জিনা করবে, অথচ সে সেটা খেয়ালই করতে পারে না। সম্মানিত বোন আমার, আল্লাহর দোহাই লাগে, সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড দিয়ে এই যে যুবকদের যে জিনা করাচ্ছেন, আপনি এইগুলো থেকে বিরত থাকেন। এগুলো একটা মারাত্মক লেভেলের গুনাহ, যেগুলো আমরা সবাই ডুবে আছি। এই জিনার মধ্যে থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।
পৃথিবীতে এই দুইটা কাজ কেউ যদি করে ফেলে, পৃথিবীতে আল্লাহ রাসূলকে বলা হলো, আল্লাহ রাসূল সব থেকে মানুষ জাহান্নামে যাবে, কোন দুইটা অপরাধের কারণে একটু বলবেন? আল্লাহ রাসূল বললেন, মনে রাখবেন পৃথিবীতে দুইটা অপরাধ আছে, যে দুইটা অপরাধ যদি পৃথিবীতে কেউ করে সব থেকে বেশি জাহান্নামে যাবে। এক নম্বর আল্লাহ রাসূল বলেছেন জিহ্বা। এই জিহ্বা এমন একটা জিহ্বা যে জিহ্বাতে আমরা গীবত করি, অজান্তে কিছু কথা বলে ফেলি, কিন্তু জানি না কথাটা দ্বারা কেউ কষ্ট পেল কিনা। দ্বিতীয় নাম্বার যেটা হলো এই লজ্জাস্থান। এই দুইটা জিনিস দিয়ে মানুষ বেশি পাপ করে, আর এই দুইটা জিনিস যদি কেউ সংরক্ষণ করতে পারে, বিশ্বনবী বলছেন এই দুইটা পাপের যে ব্যক্তি গ্যারান্টি দিবে যে আমি এই দুইটা অঙ্গ দিয়ে কোন পাপ করবো না, এই দুইটা অপরাধ করবো না, এই দুইটা মাধ্যম দিয়ে, আল্লাহ সরাসরি বলছেন ওই ব্যক্তিকে আমি সরাসরি তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। এখন এই দুইটা অপরাধ থেকে আমরা বাঁচা খুব বড় মুশকিল। এই যে জিনা, লজ্জাস্থান যে জিনা করা হয়, আমরা অনেকে এই জিনার মধ্যে পড়ে আছি, জিনা থেকে আমরা বাঁচতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই প্রতিটি সমাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনা মুক্ত ভাবে গড়ে তোলার তৌফিক দান করুন, সবাই আমিন। সম্মানিত দিনী ভাই বোন, কিয়ামতের একটা আলামত হলো এই দুনিয়াতে জিনার সংখ্যা বেড়ে যাবে। আপনি লক্ষ্য করে দেখেন, ঘরে ঘরে জিনা হচ্ছে, ফ্ল্যাটে ফ্ল্যাটে জিনা হচ্ছে, কেউ বাধা দিচ্ছে না, কোনো জিনার বিচার হচ্ছে না। প্রতিটি যুবক যুবতী স্মার্টফোনের ভিতরে জিনা করছে, জিনার সংখ্যা বাড়তেই আছে। জানি না এই জিনার সংখ্যা কত আর বাড়বে। এই জিনা মুক্ত আমাদেরকে সমাজ গড়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দিনী ভাই বোন, আমার আলোচনা এখান থেকে শেষ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।